রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদ নূরুল মুস্তাফা রক্তে ভেজা এই মাটি, সংগ্রামী জনগণ, আমার পরম শ্রদ্ধেয় ঈদগাঁওবাসী, আজ আমার বড় জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন? আমার পাশে আছেন শহীদের পিতা নূরুল মুস্তাফার পিতা। আপনারা তাকে ভালো করেই চিনেন। তাকে আমি যখন বুকে জড়িয়ে ধরি, থরথর করে তখন তিনি কাঁপছিলেন, চোখের পানি কেটেছিলেন, আল্লাহর আরশের দিকে তাকাচ্ছিলেন, আর তারপরে নিজেকে সামনে নিয়ে বললেন, আমার কোনো আফসোস নাই, আমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু জালিম বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ঈদগাঁওবাসী, কি অপরাধ ছিল আমাদের এই সন্তানগুলা? তারা চেয়েছিল তাদের একটা অধিকার, যেটা ছিল খুবই ন্যায্য। এরপরে সরকারও এক সময় বললো যে হ্যাঁ, তাদের দাবিটা ন্যায্য, কিন্তু যখন বললো তখন হাজার প্রাণ মাটিতে লুটায়ে পড়লো। বেদনাদায়ক। আমি রাজশাহীতে এমন একটি শহীদ পরিবারে গেলাম, গিয়ে দেখলাম একজন ভাই রিকশা চালিয়ে তার জীবন নির্বাহ করত। বিয়ে করেছে 1 বছর আগে, তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি যখন এই মেয়েটার মুখের দিকে তাকালাম, আমি আমার মুখ সামলাতে পারলাম না। এই মেয়েটা যদি আমার মেয়ে হতো, তাহলে আমার মুখটা কেমন করতো? আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? বলতেই সে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন তাকে সামনে নেওয়া হলো মাথায় পানি দিয়ে, ওকে বললো, আপনি আমাকে মা দেখেছেন? আমার কাছে আপনার কাছে আমার জানার বিষয়, আমার পেটের এই সন্তান যখন দুনিয়ায় আসবে, বাবা ডাকবে কারে? বন্ধুরা, তারাও তো মানুষ, তাদেরও তো সন্তান সন্ততি আছে। কিভাবে তারা এইভাবে খুনের নির্দেশ দিতে পারলো? পাখির মতো আমাদের বাচ্চাগুলোকে গুলি করে মারা হলো। এর সাক্ষী এখানকার নূরুল মুস্তাফা। সে তো কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো বুকে বন্দুক ধরে নাই। সে যারা অধিকার চেয়েছিল তাদের সাথে রাস্তায় নামে বলেছিল, আমিও তাদের সাথে একমত। 1.5 মাসের বাচ্চাকে তুলে নিয়ে এক মা চলে এসেছেন ঢাকার রাস্তায়। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, মা গো, তুমি এই কচি বাচ্চাটি পেটে নিয়ে বুকে নিয়ে তুমি কেন এখানে এসেছো? মা জবাব দিলেন, আমার একটা বাচ্চা না হয় আমার কুলে, আমার 1000 বাচ্চাদের বন্দুকের সামনে ওই বাচ্চাকে রেখে আমি ঘরে বসে থাকতে পারি না। সম্মানিত ভাইগণ, এবারকার এই আন্দোলন কোন দলের নয়, গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল বাংলার 18 কোটি মুসলিম মানুষের। বাংলার 18 কোটি মানুষ মুসলিম। একটা পরিবারের কাছে গোটা বাংলাদেশে সবাই ভয়ে পড়েছিল। তারা তাদেরকে বাংলার মালিক মনে করতো, আর আমাদেরকে তাদের গোলাম এবং বাদী মনে করতো। এক মা এসেছেন রাস্তায় প্রতিবাদ করতে। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি সম্মানিত শিক্ষক, আজকে আপনি রাস্তায় কেন? তিনি বলেন, কারো বাদী দাসী হয়ে বাংলাদেশে থাকতে চাই না। এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমি মুবারকবাদ জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে, যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তারা তুলা রাখার সাহস করে না। অথচ তারা গাল বলেছিল, এদেশ আমার আর আমার বাবা, আমার এখান থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না। আত্মহত্যা খুবই খারাপ কাজ, কিন্তু তার চাইতে নিকৃষ্ট হচ্ছে